নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল এবং আমার সাথে রয়েছে দেবাশিস দা। এই মুহূর্তে আলাদা করে আর বলার দরকার নেই আমরা কোথায় রয়েছি, কারণ ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝেই গেছেন যুবভারতী ক্রীড়াঙ্গন। আর এই জায়গাটা আমরা খুবই মিস করি অ্যাকচুয়ালি, কারণ আমরা যদি দেখি গত বছর গত মৌসুমে এই সময় অবশ্যই এই সময় দুই দল হয়তো ট্রেনিং করছে নেক্সট তাদের আইএসএল ম্যাচের জন্য, বাট আনফর্চুনেটলি এই মরশুমে এখনো ঠিক নেই কবে থেকে আইএসএল শুরু হবে। এই ভেন্যু অনেকদিন ধরে কোনো সেরকম কম্পিটিটিভ ম্যাচ আমরা খেলতে দেখিনি এই যুবভারতীতে, সত্যিই মিস করছি। বাট এই ভিডিওতে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট রয়েছে আপনাদের সকলের জন্য। ফার্স্ট অফ অল, যুবভারতী কি আবার পুরনো শেপে ফিরবে? কবে ফিরবে সেটা নিয়ে আপনাদের সবার প্রশ্ন, কারণ আমরা সকলেই জানি 13ই ডিসেম্বর, আজ থেকে ঠিক এক মাস আগে, প্রায় এক মাস আগে যা ঘটে গেছে, পুরো যুবভারতী কিন্তু লন্ডভন্ড হয়ে গেছিল। সেই লিওনেল মেসির কে দেখতে না পেয়ে সমর্থকরা কিন্তু যা করেছিলেন সেটা অবশ্যই একটা ব্ল্যাক ডে হিসেবে কিন্তু মনে থাকবে ভারতীয় ফুটবলে। কিন্তু তারপর আবার কি সেই পূর্ণ শেপে ফিরবে যুবভারতী, সেই নিয়ে আপডেট। এবং তার সাথে আরেকটা যেটা বড় প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে, যে এবারের ফুটবল মৌসুম কি, অর্থাৎ আইএসএল যদি হয় তাহলে কি যুবভারতীতে হবে? তো সেই নিয়ে আলোচনা করবো আমরা এই ভিডিওতে। এবার প্রথমেই দেবাশিসদার কাছে যাব, কারণ কিছুক্ষণ আগে দেবাশিসদা এই ভেন্যুটা দেখছিলেন যে কতটা কাজ এগিয়েছে কি না। তো সেই নিয়ে দেবাশিসদা কোন জায়গায় দেখছো আপাতত স্টেডিয়ামটিকে? রাহুল, অবশ্যই আগে জানিয়ে রাখি যে স্টেডিয়ামের পরিষ্কারের কাজ কিন্তু শুরু হয়েছে, যেটা 1 তারিখ থেকেই শুরু হয়েছে, 1 জানুয়ারি থেকে। আপনারা জানেন যে স্টেডিয়ামটা কিন্তু লকড করা ছিল, কেননা মানে তদন্তের খাতিরে যে এসআইটির ওপরে দায়িত্ব দেওয়া ছিল। কিন্তু তারপরে কিন্তু 1 তারিখ থেকে কিন্তু সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। তবে এখনও কিন্তু মানে এক জায়গায় দেখলাম এখনও কিন্তু গ্যালারিতে বিভিন্ন জায়গায় কিন্তু চেয়ার ভাঙা আছে, এবং আবার কিছু কিছু জায়গায় দেখলাম চেয়ারে স্তূপ করা আছে, যে চেয়ারগুলো মাঠে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সুতরাং বোঝা যাচ্ছে যে একটা গতি পাচ্ছে। আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম, যেদিনে শনিবার দিনে মোহনবাগানে যখন ট্রেনিং করতে এসেছিলো, তখন দেখেছিলাম যে মেসির হোর্ডিং ব্যানার সেগুলো সব রাখা ছিল, কিন্তু সেগুলোও কিন্তু খুলে ফেলা হয়েছে। সুতরাং যুবভারতী আবারও কিন্তু ফিরছে পুরনো, তবে এখনই বলবো না যে পুরনো জায়গায় ফিরছে, কিন্তু একটা প্রাথমিক কাজ শুরু হয়েছে, যে যুবভারতী কিন্তু পরিষ্কার করার একটা যে প্রাথমিক কাজ সেটা কিন্তু শুরু হয়েছে, এবং এটা আরও বেশ কয়েকদিন লাগবে। কিন্তু অবশ্যই এরপরে পিডাব্লিউডিরও একজনের সঙ্গে আমরা কথা বলছিলাম, সেখানেও তাদেরও আশ্বাস যে সময় তো লাগবেই ডেফিনেটলি। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যে পরিমাণ চেয়ার নষ্ট হয়েছে সেদিনে, বা এখনও গেটগুলো ভেঙে যে দর্শকরা ঢুকে পড়েছিল, সেই গেটগুলো ভাঙা, কিন্তু আস্তে আস্তে সবই তৈরি হবে। এবং দেখো, তুমি যেটা বললে যে পরিমাণ সেই দিনে যেটা হয়েছিল সেটা একদমই অভিপ্রেত ছিল না, বাট আনফর্চুনেটলি যেটা হয়ে গেছে। কিন্তু আবারও আমরা সবাই একটা ফুটবল লাভার, ফুটবল প্রেমী হিসেবে দেখতে চাই যে যুবভারতী, যেটা একটা মানে পশ্চিমবঙ্গের একটা বলবো যে একটা মান, গর্ব, সেটা যেন আবার ফিরে পায়। সেটা আইকনিক স্টেডিয়াম নট অনলি ফর ওয়েস্ট বেঙ্গল, আমার মনে হয় ভারতবর্ষের জন্য। কারণ এই মৌসুমে যদি আপনাদেরকে যদি আমি এক্সাম্পল তুলে ধরি, এই যে আইএসএল হবে কি হবে না এখনো সেটা ঠিক নেই, কিন্তু একটা প্রপোজাল কিন্তু ঠিক করেছে এআইএফএ, এবং সেই প্রপোজালটা কিন্তু ক্লাবদের সাথে আলোচনার পরে ঠিক করা হয়েছে। এবং বেশিরভাগ ক্লাবদের যে হোম ভেন্যু সেটা কিন্তু সেরকম শেপে নেই ম্যাচ করার জন্য, এবং সেই কারণে ক্লাবরা কিন্তু জয়েন্টলি এআইএফএফকে জানিয়েছে যে তারা দুটি সেন্ট্রালাইজ ভেন্যু বা একটি সেন্ট্রালাইজ ভেন্যু তারা এবার খেলতে চাই, যেহেতু অনেক স্টেডিয়াম এবছর ভারতবর্ষে কিন্তু এখনো সেভাবে শেপে নেই, যেহেতু ল্যাক অফ মেনটেন্যান্স। এমনকি আমরা গোয়াতে গিয়েও দেখে এসে স্টেডিয়াম কিন্তু সেভাবে কিন্তু মেনটেন্যান্স করা হয় না। বাট সেই জায়গায় দাঁড়িয়ে যুবভারতী অলরেডি একটা আইকনিক ভেন্যু, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের মতন একটা ইভেন্টকে স্টেজ করেছে, এবং অ্যাট দ্য সেম টাইম যেভাবে মেনটেন্যান্স করা হয় এই যুবভারতী স্টেডিয়াম, ম্যাচ না হলেও যেটা মেনটেন করা হয়, আই থিঙ্ক খুব কম স্টেডিয়াম ভারতবর্ষে করা হয়। অ্যান্ড নো ডাউট যেরকম প্রপার্টি, আইকনিক একটা প্রপার্টি, এবং অবশ্যই 13ই ডিসেম্বর যেটা ঘটেছে আমার মনে হয় সেটা কোথাও গিয়ে ফ্যান্সের একটু হলেও অ্যাভয়েড করা উচিত ছিল। কারণ আমি জানি ইমোশনস রানিং হাই, যখন তারা মেসিকে কেউই দেখতে পায়নি সেটাও আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। বাট কোথাও গিয়ে যদি আই থিঙ্ক অ্যাভয়েড করা যেতাম আমরা আরো বেটার হতো। কারণ এই যুবভারতী তারা বসে কলকাতা ডার্বি উপভোগ করে, এই যুবভারতীতে বসেই তারা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের ফাইনাল উপভোগ করেছে, এবং ইন দ্য কামিং ডেজ আরো হয়তো বড় বড় ইভেন্ট হবে। সুতরাং এরকম একটা প্রপার্টি এতটা ড্যামেজ করা আই থিঙ্ক অ্যাভয়েড করা যেত। বাট আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছর যদি আইএসএল হয়, সবকিছু যদি ঠিকঠাক হয়ে যায়, আশা করা যাচ্ছে হয়তো খুব শীঘ্রই একটা পজিটিভ নিউজ আমরা পাবো, বাট কবে পাবো উই স্টিল ডোন্ট নো এক্স্যাক্টলি। তাহলে কি এবারের আইএসএল এর ম্যাচ আমরা এই ভেন্যুতে দেখতে পারি? দেখো, যদি অবশ্যই আইএসএল যদি হয়, তাহলে তো যুবভারতীকে, যদি কলকাতায় যদি ভেন্যু হিসেবে যদি সিলেক্টেড হয়, আপনারা সবাই জানেন যে
এখন গোয়াতে হবে হুম। কি না, দুটো ভেন্যুতে হবে, কলকাতা গোয়া, তার উপর নির্ভর করছে যে কলকাতা। একদম। তবে ডেফিনেটলি কলকাতায় ম্যাচ পেলে তো ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলা থাকবেই, কেন যে এখনও কিন্তু, এবং আমরা পিডাব্লিউডির লোকেদের সঙ্গে কথা মানে কথা বলছিলাম, সেখানে কিন্তু একটা এরকম হতে পারে যে লোয়ার টিয়ারে হয়তো কোনো টিকিট দেওয়াই হবে না, টিকিট ছাড়াই হবে না। লোয়ার টিয়ারটাকে ছেড়ে কিন্তু মানে নর্মালি তুমি লোয়ার টিয়ারে বসলে সেরকম ভাবে দেখতেও পাও না, একদম। মানে গ্রিলগুলো ব্লক করে। সুতরাং এরকম মানে এমন হবে না এরকম নয়, কিন্তু মানে করা যাবে। হয়তো তো তড়িঘড়ি কিন্তু সেই পরিমাণ সময় হয়তো পাওয়া যাবে না, যদি ধরো মিডল অফ ফেব্রুয়ারি বা মার্চেও যদি শুরু হয়, তাহলে সেই পরিমাণ সময় পাওয়া যাবে না। এতগুলো চেয়ার যেভাবে নষ্ট হয়েছে সেগুলোকে আবার বসানো। কিন্তু ম্যাচ করা মাঠ একদম পরিষ্কার, একদম ঠিকঠাক, মাঠের সেরকম খুব একটা বিশেষ ড্যামেজ হয়নি। হ্যাঁ, গোল পোস্টে তার ফার যেগুলো দেখলাম আমরা যে ছিঁড়ে গেছে ঠিকই, কিন্তু সেগুলো মানে খুব দ্রুতই কিন্তু সেগুলো ঠিকঠাক হয়ে যাবে। তো মানে যদি এখন সবটাই নির্ভর করছে যে আইএসএলটা যদি হয় এবং কলকাতায় যদি ম্যাচ হয়, ডেফিনেটলি যুব ভারতী উইল বি ওয়ান অফ দ্য ভেন্যু। ওকে, এবং আমি আরো একটা প্রসঙ্গ টানছি, আই এম নট গোয়িং দ্যাট মাচ পলিটিক্যালি, বাট এই বছর আমরা যদি দেখি ইলেকশনও রয়েছে বাংলায়, তো সেটাও কি একটা ইম্প্যাক্ট থাকবে যদি সাপোজ আইএসএল সবকিছু ফাইনালাইজ হয়ে যায়? 100বার, এবং সেই জন্যই তো বললাম, যদি কলকাতায় খেলা থাকে ডেফিনেটলি যুব ভারতীতে ম্যাচ করাতে চাইবে, মানে মানে এবং দেখো, এবং সেখানে আনফর্চুনেটলি সেটা দেখো, সেদিন সরকারের তো মানে প্রত্যক্ষভাবে তো জড়িয়ে নেই, কেন সেটা ঘটিয়েছিল যে দর্শকরা যারা এসেছিলেন সেই দিনে, যে মানে অবভিয়াসলি সেটা একটা অপ্রীতিকর জায়গায় পৌঁছেছিল, যেভাবে ভাঙচুর হয়েছিল, স্টেডিয়ামের প্রপার্টি নষ্ট করা হয়েছিল। কিন্তু সরকারের কাছেও কিন্তু মানে সরকারও ডেফিনেটলি চাইবে যে আবার ফুটবল খেলাটা যেন ফিরে আসে যুব ভারতীতে। তো সুতরাং সেই জন্যই বলছি, একটা উদ্যোগ তো একটা নিতেই হবে। এবং যেটা আমরা দেখলাম যে যুব ভারতীতে যেরকম ঝাড়াই মানে পরিষ্কারের কাজ হচ্ছে, খুব দ্রুত গতিতে কিন্তু পরিষ্কার হচ্ছে। এতদিন কিন্তু আপনারা জানেন যে তদন্তের খাতিরে বন্ধ ছিল, কিন্তু মানে এবং এই কাজটা এরকমভাবে চললে কিন্তু দিন দশেকের মধ্যে পুরো পরিষ্কার হয়ে যাবে। তারপরে ইট উইল অল ডিপেন্ড অন যে কবে থেকে আবার চেয়ার বসানোর কাজ, এগুলো কবে থেকে হয়, কারণ সেটা তো এই মুহূর্তে আমরা বলতে পারবো না। ইট অল ডিপেন্ডস অন সরকার এবং পিডাব্লিউডির ওপরে। এবং আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেবাশিস দা, আমরা দেখছিলাম যে ভেন্যু ইন্সপেকশনের জন্য একজন এসছে অবশ্যই এফএসডিএল এর তরফ থেকে, তো দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন, মানে যদি এফএসডিএল টেক ওভার করে আবার ইন্ডিয়ান ফুটবলকে আবার যদি ফেরত আসে অ্যাজ আ কমার্শিয়াল পার্টনার, দেন অবভিয়াসলি দ্য ম্যাচেস উইল বি হেল্ড ইন যুব ভারতী স্টেডিয়াম। অ্যান্ড অলসো অবভিয়াসলি এই বছর তো আর ডাবল রাউন্ড রবিন ফরম্যাটের কোনো চান্সেস নেই, সিঙ্গেল রাউন্ড রবিন হলেও, বাট দ্যাট শোজ দ্যাট স্টিল এফএসডিএল ইজ ভেরি মাচ ইন্টারেস্ট। 100% রাহুল, দেখো এফএসডিএল তো চাইবে, আমি জানি না কোথাও গিয়ে একটা ইগোর ক্ল্যাশ হচ্ছে আমার মনে হয়, যে এফএসডিএল যদি কালকেও চায়, ওকে, তো মানে সবকিছু তৈরি রয়েছে, এভরিথিং ইজ ইন প্লেস, এবং আমরা তো দুজনেই কথা বলছিলাম, জনৈক একজনের সঙ্গে আমরা কথা বলছিলাম, যিনি এফএসডিএল এর তরফ থেকে এখানে কলকাতায় বেস্ট, তিনি কিন্তু আমাদের যেটা বললেন যে যদিও তিনি তো অন রেকর্ড আসতে পারবেন না, সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু তিনি বললেন যে এভরিথিং মানে তিন ধরনের শেডিউল করা আছে, ওকে, 3 ধরনের শেডিউল করা আছে। এবং কি এমনকি যে এফএসডিএল যদি ধরো টেন্ডার যদি ডাকাও হয় 15ই জানুয়ারি, আমরা জানি যে টেন্ডার ডাকবে এআইএফএফ, এবং সেক্ষেত্রে 31 জানুয়ারি ডেডলাইন। এবং যদি এফএসডিএল যদি আবারও আসে, দে ওয়ন্ট টেক মাচ টাইম, কারণ তাদের কাছে এভরিথিং ইজ প্রেস, এমনকি ব্রডকাস্টার থেকে আরম্ভ করে স্কেডিউলিং, মানে এবং এভরিওয়ান ইজ মানে শুধু তারা নির্দেশ পাওয়ার অপেক্ষায়। এই যেমন আজকে আমরা যে কথা বলছিলাম একটু আগে, সে মানে তিনিও বলছিলেন যে আমরা শুধু অর্ডার পাওয়ার জন্য তাকিয়েছি, জাস্ট ওয়ান কল, আমরা আমাদের কাজ শুরু করে দেবো। সুতরাং এই থেকেই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ডেফিনেটলি যদি আইএসএলটা হয়, হুইচ উই অল বিলিভ যে রিটায়ার হবে, এবং সেক্ষেত্রে যদি কলকাতায় ম্যাচ হয়, যুব ভারতী উইল বি রেডি, এবং যুব ভারতীতেই আমরা আইএসএল এর খেলা দেখতে পাবো বলেই আমার ধারণা। একদমই ঠিক, এবং সেটার জন্য আমার মনে হয় কোনো এক পক্ষকে ইগোটা ভুলে গিয়ে এগিয়ে আসতে হবে ইন্ডিয়ান ফুটবলের স্বার্থে। সেটা যতক্ষণ না হবে ততক্ষণ আই ডোন্ট থিঙ্ক যে এবারের ইন্ডিয়ান ফুটবলের ক্যালেন্ডার নিয়ে আমরা কোনো ক্ল্যারিটি পাবো, এবারের টপ টায়ার ফুটবল লিগ আইএসএল নিয়ে আমরা কোনো ক্ল্যারিটি পাবো। তো আমরা সেটাই আশায় রয়েছি যে এই মুহূর্তে এই যে এত ফুটবলাররা সাফার করছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা এই সল্টলেকেই রয়েছি, আর এখন পাশাপাশি দুটো ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল প্র্যাকটিস করছে, এবং এই দুই দলের ট্রেনিং প্র্যাকটিস কভার করতেই আসা আজকে আমাদের। কিন্তু ঠিক সেই একই সময় আমাদের ঠিক হঠাৎ আমরা ভাবলাম যে কেন যুব ভারতীটা একবার যদি দেখানো যায় আমাদের দর্শক বন্ধুদেরকে, যুব ভারতী এটা আমাদের সবাই ভালোবাসার স্টেডিয়াম। একদম, মানে এই যে যুব ভারতীতে আমরা কত ম্যাচ, রাহুল আমি করেছি, সোমনাথ, তো
তো সুতরাং এটা একটা মানে মানে একটা ইমোশন। যুব অবশ্যই। ভারতী ক্রীড়াঙ্গন হচ্ছে একটা বাঙালি ফুটবল প্রেমীদের জন্য একটা ইমোশন। ঠিক যেমন ক্রিকেটের ক্ষেত্রে ইডেন গার্ডেন্স, ঠিক ফুটবলের ক্ষেত্রেও যুব ভারতী ক্রীড়াঙ্গন। মানে এবং দেখো মানে এখন যখন এইরকম মেনটেন করছে, কত পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল একদমই। মেনটেন্ড একটা স্টেডিয়াম আমি বলবো। একদমই তাই, আমি যেটা বললাম যে দুই প্রধানের প্র্যাকটিস কভার করতে এসে হঠাৎ আমরা ভাবলাম যে কেন যুব ভারতীটা একবার দেখালে হয় না আমাদের দর্শক বন্ধুদের, যে এখন কোন পরিস্থিতিতে রয়েছে, এবং সেটা করতে গিয়ে আমাদের একজনের সাথে দেখা হয় এবং তার থেকেই এই এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়া, এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যে অবশ্যই এবার যদি আইএসএল হয়, যুব ভারতী কিন্তু প্ল্যানের মধ্যে রয়েছে, যুব ভারতীতে ম্যাচ করার কিন্তু যথেষ্ট প্ল্যান রয়েছে, এবং যেটা আপনাকে জানালো দেবাশিস দা, যে যদি সময় মতো যদি পুরো স্টেডিয়াম রিপেয়ার না করা যায় তাহলে কিন্তু আরেকটা প্ল্যান বি রয়েছে, সেটা হচ্ছে লোয়ার টায়ারে যদি টিকিট না বিক্রি করে উপরে দুটো টায়ারে যদি দর্শকদেরকে অ্যালাউ করা হয়, দ্যাট ইজ দ্য প্ল্যান বি। সো দ্যাটস দ্য আপডেট ফ্রম যুব ভারতী ক্রীড়াঙ্গন। অবশ্যই দুই প্রধানের প্র্যাকটিস থেকেও যদি কোনো আপডেট থাকে অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওতে। বাট এই ভিডিও থেকে আপাতত বিদায় নিচ্ছি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।